রাজ্য সরকারের আর্থিক সহায়তা প্রকল্পগুলোর প্রতি সাধারণ মানুষের আগ্রহ বরাবরের মতোই তুঙ্গে। পূর্বে চালু থাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পর এবার নতুন করে চর্চায় উঠে এসেছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের সুবিধা পেতে এবং আবেদনপত্র পূরণ করতে নির্দিষ্ট শিবিরগুলিতে মহিলাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার্থে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে রাজ্য সরকারের উচ্চাকাঙ্ক্ষী অন্নপূর্ণা যোজনা। আর সেই যোজনার সুবিধা যাতে প্রতিটি সাধারণ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছয় তা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করছেন দুবরাজপুরের বিজেপি নেতৃত্ব। এদিন দুবরাজপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে ইসলামপুরের পশ্চিম পাড়ায় অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ প্রক্রিয়া খতিয়ে দেখতে হাজির হন বীরভূম জেলা বিজেপির সদস্য সত্যপ্রকাশ তিওয়ারি, দুবরাজপুর বিজেপি মণ্ডল সভাপতি দেবজ্যোতি সিং, যুব মোর্চার সভাপতি তনয় সরকার সহ দলীয় কর্মীরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি মণ্ডল সভাপতি দেবজ্যোতি সিং জানান, মাননীয় মুখ্যমন্ত্রী ভোটের আগে সংকল্পপত্র অনুযায়ী গত 3 তারিখ থেকে এই অন্নপূর্ণা যোজনার কাজ শুরু হয়েছে। প্রশাসনিক স্তরে পুরসভার প্রতিনিধিরা প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে এই কাজ করছেন। তবে সাধারণ মানুষ যাতে কোনো ঝক্কি ছাড়াই সরলভাবে এই সরকারি প্রকল্পের সুবিধা পেতে পারেন তার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নেমেছেন বিজেপির কার্যকর্তারা। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভোটের আগে যে বার্তা দিয়েছিলেন, যে সংকল্পপত্র জারি করেছিলেন, তার মধ্যে একটা প্রকল্প ছিল অন্নপূর্ণা যোজনা। সেই অন্নপূর্ণা যোজনা 3 তারিখ থেকে শুরু হয়েছে এবং শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই প্রশাসনিকভাবে পৌরসভা থেকে প্রতিনিধি দিয়ে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে সেই কাজ চলছে। তার সঙ্গে আমাদের দলীয় কার্যকর্তারা হাত মিলিয়ে কাজ করছেন যাতে কাজটা সুচারুরূপে হয় এবং সঠিক মানুষের কাছে যে আমাদের সরকারের যোজনা সেটা যেন সরলভাবে পৌঁছে যায়। তাই আমরা আজ 7 নম্বর ওয়ার্ডে কাজ চলছে সেটা দেখতে এসেছিলাম এবং আমরা যারা কার্যকর্তা আছে তারা হাতে হাত লাগিয়ে সেই কাজ করছে এবং মানুষের কাছ থেকে একটা ভালো বার্তা আসছে। ওনারা খুব খুশি এই যোজনায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য। দেখুন, টাউন সভাপতি হয়ে এটা কথা নয়, আমরা সবাই নিজ স্তরে কর্মী। আমরা কর্মী হয়ে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে মানুষ যাতে পরিষেবাটা সঠিকভাবে পায় সেটাই হচ্ছে আমাদের প্রথম কর্তব্য এবং সেই পরিষেবা সবার কাছে সঠিক সময়ে আমরা পৌঁছে দেবো এবং এটা আমাদের অঙ্গীকার যে আমরা সঠিক মানুষ যাতে পরিষেবাটা পাই সেটা সবসময় খেয়াল রাখবো। এটা আমাদের প্রথমে বার্তাই ছিল, তবে 3000 টাকা করে দিচ্ছে, এটা প্রথমকার কথা ছিল এবং এই অন্নপূর্ণা যোজনার যে সহায়তা সেটা পাবেন। এর সঙ্গে সঙ্গে শুধু সহায়তা নয়, আমরা কর্মক্ষেত্রের উপরও জোর দিচ্ছি এবং কর্মক্ষেত্র হবে। কর্মক্ষেত্র হওয়ার পর আমার মনে হয় আস্তে আস্তে মানুষ, যেমন অনেকেই আসছে যারা আছে আগে চাকরিজীবী আছে তারা নিচ্ছেন না, আমরা চাইবো আস্তে আস্তে সবাই স্বাবলম্বী হোক এবং এই যোজনা তাড়াতাড়ি পূরণ। তিনি আরও বলেন, টাউন সভাপতি বা বড় কোনো পদাধিকারী হিসেবে নয়, আমরা সবাই নিজেদের কর্মী বন্ধু বলে মনে করি। সঠিক মানুষের কাছে সঠিক সময়ে এই পরিষেবা পৌঁছে দেওয়াই আমাদের প্রথম কর্তব্য এবং অঙ্গীকার। নেতৃত্বের দাবি, এই প্রকল্পকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ খুশির হাওয়া দেখা যাচ্ছে। সরকারের সহায়তার পাশাপাশি কর্মসংস্থানের উপরেও জোর দেওয়া হচ্ছে যাতে আগামী দিনে সাধারণ মানুষ স্বাবলম্বী হয়ে উঠতে পারেন। আবেদন করতে আসা স্থানীয় বাসিন্দা আনোয়ারা বিবি জানান, তারা মূলত অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করার উদ্দেশ্যেই সেখানে সমবেত হয়েছেন। এর আগে তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে প্রথমে 1000 টাকা এবং পরবর্তীতে বর্ধিত হারে 1500 টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছিলেন। তবে নতুন করে চালু হওয়া এই ব্যবস্থায় সহায়তার পরিমাণ আরও বৃদ্ধি পেতে চলেছে। আনোয়ারা বিবির বক্তব্য অনুযায়ী নতুন সরকার আসার পর তাদের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে নির্বাচনে জিতলে এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে 3000 টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে। বর্তমানে সেই প্রতিশ্রুতি মেনে এই প্রক্রিয়া চালু হওয়ায় অত্যন্ত আনন্দিত এলাকার মহিলারা। আমরা আজকে এসছি যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতে এসছি, তার জন্য এখানে আসা হয়েছে। তো আগে লক্ষ্মী ভাণ্ডার আমরা পেয়েছিলাম 1000 টাকা, তার মধ্যে আবার বাড়লনি 1500 হয়েছে। এখন এসেছি অন্নপূর্ণা ভাণ্ডারে, ওইখানে এখন 3000 দেওয়ার আছে, কিন্তু ওইটাতে আমরা অনেক খুশি। নতুন সরকার এসেছে, ওনারা বলেছিলেন যে আমরা 3000 টাকা দিব জিতলেই, কিন্তু এখন ওইটাই চালু হয়েছে, ওইটাতে আমরা অনেক খুশি। আমার নাম আনোয়ারা বিবি।